এখন হলো নেভিগেশন। তো নেভিগেশনের ক্ষেত্রে কি যে আমরা এক স্ক্রিনে আসি, দেন আমরা যাব কোন স্ক্রিনে, পরের স্ক্রিনে। মানে এখানে আমরা একটা বাটন নিব, এখন ওই বাটনটায় ক্লিক করব, তাহলে পরবর্তী স্ক্রিনে ওটা কি করবে, চলে যাবে। তাই না? তাহলে আমরা এখান থেকে বডি নেই, বডিতে একটা কলাম নেই, কলামে চিলড্রেন নিব, নিয়ে এর মধ্যে টেক্সট নিব, নিয়ে আমরা দিব কি স্ক্রিন 1। এটা লেখার সাথে সাথে এই কোনায় আসছে, একদম একেবারে এই কোনায়। তো এটার জন্য আমরা করব কি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে দিলাম, তাহলে এটা এখানে আসলো, তাই না? আর এখন করতে হবে কি, এই কলাম উইজেটকে অ্যালাইন দিয়ে র্যাপ করতে হবে, নর্মাল মুখস্থ। মাঝখানে আসলো, তাহলে একে এখন স্টাইলিং করে একটু বাড়াই দিই। সাইজ 20 করে দিলাম, ঠিক আছে। কারণ এটা আমার কোন স্ক্রিনে আছে, স্ক্রিন 1-এ আছে না? আচ্ছা, মানে এই স্ক্রিনের মধ্যে একটা কালার দিই, মানে এইটা কালার তো আছে, তো স্ক্যাফোল্ডের একটা কালার দিয়ে দিই। স্ক্যাফোল্ডের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট ব্লু দিই সাপোজ। তাহলে স্ক্যাফোল্ডের পুরো ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল, ব্লু হয়ে গেল। যদি স্ক্যাফোল্ডে দিছি, পুরো স্ক্রিনের কালার কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এখন এইটা আমার 1 নাম্বার স্ক্রিন, তাই না? তো এই যে টেক্সট আছে, এই টেক্সটের নিচে একটা আমরা এলিভেটেড বাটন নিব, নিয়ে এর মধ্যে অন পেজ ফাংশনটা দিলাম, আর টেক্সটের মধ্যে দিলাম গো টু স্ক্রিন 2। ঠিক আছে, এই যে আমরা নিচে কি একটা বাটন নিলাম, এটা একটু সাইজ বক্স দিয়ে হাইটটা 20 করে দিই, একটা গ্যাপ নিলাম আর কি, উপরে একটু গ্যাপ নিছি। তাহলে এখন কাজ কি, কাজ কিছুই না, সেটা হলো এখন আমরা কি করব, যে এই যে বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমার স্ক্রিন 1-এ আসি না, আমরা স্ক্রিন 2-তে যাব। এটাকে বলতেছি আমরা নেভিগেশন, ঠিক আছে? হ্যাঁ, আরে বহুদিন পুরি টুরি খাওয়া হয় না ভাই, এটা কি মানে, কেউ তো ঘুমান না না, কি বল, নাহিদের কাছ থেকে কিন্তু পাওয়া যায়, নাহিদ আসলেই ঘুমাইছে। আচ্ছা, স্ক্রিন 2 আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করলে স্ক্রিন 2-তে যাবে। এখন স্ক্রিন 2 কি আমরা বানাইছি? স্ক্রিন 2 কিন্তু আমরা বানাইনি। তো স্ক্রিন 2 কিন্তু একটা স্টেটফুল বা স্টেটলেস উইজেটই একটা স্ক্রিন, কারণ আমরা বলছি কি স্ক্যাফোল্ড কি একটা স্ক্রিন না? তাহলে স্ক্যাফোল্ডটা কার ভিতরে আছে? এই স্টেটলেস উইজেটটার ভিতরে আছে না, মাই হোম পেজ। তো এই মাই হোম পেজই কি ধরতে পারি আমরা, এটাই কি একটা স্ক্রিন, ঠিক আছে? স্ক্যাফোল্ডই তো একটা স্ক্রিন, তাই না? তো আমরা করব কি, আমরা আরেকটা স্ক্রিন বানাবো, তার জন্য আমরা আলাদা আরেকটা ফাইল নিব। তো এই যে লিভ আছে না, এই লিভের উপরে রাইট ক্লিক করে আমরা নিউ ফাইল নিব একটা, এটা নেব আমরা হলো স্ক্রিন 2.dart এই নামে। তো এতদিন আমরা সিঙ্গেল ফাইলে করছি, তাই না? তো এখন আমরা এক স্ক্রিনের মানে একটা স্ক্রিনের কোড একটা স্ক্রিনেই রাখবো, মানে একটা ফাইলেই রাখবো, এক একটা পেজের জন্য এক একটা ফাইল হবে, ঠিক আছে? তাহলে স্ক্রিন 2 আছে না, স্ক্রিন 2-তে আমরা কী নিব, স্টেটলেস উইজেট নিব, দিয়ে এখানে এর নাম দিব কি স্ক্রিন 2। আগে আমরা মাই হোম পেজ দিয়েছিলাম না, ওটা আসলে একটা স্ক্রিনের নাম দিয়েছিলাম। আমার যে স্ক্রিনটা আছে না আগের main.dart-এ এই যে স্ক্যাফোল্ডটা আছে, এটা কি একটা স্ক্রিন না? তো মাই হোম পেজ এটা কিন্তু একটা স্ক্রিন, মাই হোম পেজে কি একটা স্ক্রিন, তাহলে এইটাই কি মাই হোম পেজ স্ক্রিন। কিন্তু এখানে কি হচ্ছে, শো হচ্ছে না। এটা ডিফারেন্সটা এটাই যে এটা কি হচ্ছে, সেম ফাইলেই আছে, তাই না? এটাও কিসে আছে, সেম ফাইলে আছে না? আমার খুব শখ হয়েছে, এটাকে আমি রাখবো না এখানে, এটা আমি কাট করে নিলাম, নিয়ে নিউ ফাইলে ক্লিক করে এখানে এর নাম দিব কি স্ক্রিন 1.dart দিব।
তাহলে আমার দুইটা স্ক্রিন হলো, একটা স্ক্রিন 1 আর একটা কি স্ক্রিন 2। তো স্ক্রিন 1টাকে তো আমি কী করলাম, কাট করলাম ওই মাই হোম পেজটা। তাহলে আমার মাই হোম পেজটা কি 1 নাম্বার স্ক্রিন না, আর স্ক্রিন 2 হলো আরেকটা। তো মাই হোম পেজ যেটা আছে এর নামটা চেঞ্জ করি, এর নাম চেঞ্জ করে দিব হলো স্ক্রিন 1। তাহলে এখানেও চেঞ্জ করতে হবে, মাই হোম পেজ যে সকল জায়গায় লেখা থাকবে সব জায়গায় কী করতে হবে, চেঞ্জ করতে হবে। তাই স্ক্রিন 1 করে দিই। তাও লাল দাগ আছে তাই না? এটার এই লাল দাগটা থাকার কারণ হলো দেখো এইখানে কোনো ধরনের লাল দাগ ছিল না মাই হোম পেজে, তাই না? তার একমাত্র কারণ ছিল হলো আমরা একটা প্যাকেজ ইম্পোর্ট করে নিয়েছিলাম ফ্লাটারের material.dart। এই প্যাকেজের ভিতরে কিন্তু স্টেটলেস উইজেট, তারপরে আদার্স যে জিনিসপত্র আছে না, এই যে বিল্ড কনটেক্সট, স্ক্যাফোল্ড, অ্যালাইন, সবগুলো ক্লাস কোন প্যাকেজে আছে, material.dart-এ আছে না। তো আমাকে কী করতে হবে, উইজেট, বিল্ড কনটেক্সট, স্ক্যাফোল্ড এগুলা যে ফাইলটাতে আছে সেই ফাইলটা কী করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। সো এটা কোন ফাইলে আছে, material.dart-এ আছে। তাছাড়া কি ওই ক্লাসটা পাবে, ওই ক্লাসটা পাবে না, কারণ এই যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে কোনো ধরনের কিন্তু নেই, মানে প্যাকেজ নেই। মানে আমরা আগে থেকে কি উইজেট কোনো ক্লাস ডিফাইন করছি, করি নাই। অ্যালাইন ডিফাইন করছি, করি নাই। কলামও করি নাই। সো আমরা গতদিন যে প্যাকেজ ইউজ করলাম ওই সিমিলার। তো জাস্ট এখানে টিপসে ক্লিক করে এখানে অপশন দেখব যে material.dart, widgets.dart, cupertino.dart, 3টা অপশন দিয়েছে। আমরা material.dart-টা নিব। নেওয়ার সাথে সাথে দেখো সবগুলা ক্লাস কি পেয়ে গেছে না, সবগুলো উইজেটগুলো পেয়ে গেছে। তা এখন আর আমার কোনো ঝামেলা নেই। তাহলে স্ক্রিন 1 আমার এটা, তাই না? আর এইখানে দেখো সেম কাহিনী দেখাচ্ছে না, স্টেটলেস উইজেট দেওয়ার পর স্ক্রিন 2 নিলাম। এখানেও ওই যে কোনো লাল দাগের উপর ক্লিক করে টিপসে ক্লিক করব, করে ইম্পোর্ট material.dart। দেখো এরর কিন্তু চলে গেছে, বুঝছে না? তাহলে স্ক্রিন 1 তো আমরা আগেই বানাইছি না, এটা আমার কি স্ক্রিন 1 না? অ্যান্ড স্ক্রিন 2-তে যাব। 2টা আগে কমপ্লিট করি। জাস্ট স্ক্যাফোল্ড দিব, দিয়ে এর মধ্যে কি দিব, বডি দিব। তারপরে অ্যালাইন দিয়ে এর মধ্যে চাইল্ডের মধ্যে দিব হলো জাস্ট টেক্সটটা। টেক্সট দিয়ে দিব কি, যে স্ক্রিন 2। আর স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব রেড। তার মানে দেখো কোনো কিন্তু এরর নাই, তাই না? তার মানে এক একটা স্ক্রিনের জন্য কি হচ্ছে, এক একটা ফাইল হচ্ছে না আলাদা আলাদা। তো আমরা main.dart-এ যাই। তো main.dart-এ যাওয়ার পর হোম যে আছে, এই হোমের মধ্যে মাই হোম পেজ যে স্ক্রিনটা আছে সেইটাও নেওয়ার ট্রাই করতেছে না, লাল লাগবে। কিন্তু এটা কি আছে আদৌ? নাই। তো শুরুতে আমার কি দিতে হবে, স্ক্রিন 1-এ যাইতে হবে না? আমরা শুরুতে কি করব, মাই হোম পেজের জায়গায় স্ক্রিন 1টা দিয়ে দিব। এই যে স্ক্রিন 1টা লিখে আমি এন্টার চাপছি না, এন্টার চাপাতে আমার একটা কাজ হয়ে গেছে। জিনিসটা বিশ্বাস না হলে, যে স্ক্রিন 1 আমি ম্যানুয়ালি লিখলাম, কোনো এন্টার চাপি নাই। এখন আবার কি দেখাচ্ছে, লাল দেখাচ্ছে না? কিন্তু যখন এখানে চাপ দিব তখন কি লালটা চলে যাবে। কিন্তু অন্য জায়গায় যদি চাপ দিই তাহলে স্ক্রিন 1টা পাচ্ছে। তা বলতেছে কি, দ্য মেথড স্ক্রিন 1 ইজেন্ট ডিফাইন্ড ফর দ্য টাইপ মাই অ্যাপ। সো আমার কি স্ক্রিন 1 ডিফাইন করা নাই। এর কারণ হলো উপরে কি আছে ইম্পোর্ট করা, ফ্লাটার টোস্ট, এটাও কাটলাম, ধরলাম আমার কি material.dart-টা আছে খালি, তাই না? কিন্তু এই যে স্ক্রিন 1টা যে ফাইলে আছে, এই ফাইলে আছে না স্ক্রিন 1.dart, এই ফাইলটা কি ইম্পোর্ট করা আছে না? এই ফাইলটা main.dart তো স্ক্রিন 1 বলতে কাউকে চেনে না। তাহলে স্ক্রিন 1 নামে যে ক্লাসটা আছে বা যে উইজেটটা আছে সেটা যে ফাইলে আছে ওই ফাইলের সাথে এই main.dart-এর কী করতে হবে, একটা লিঙ্ক করে দিতে হবে। সো এই লিঙ্কটা করি কোথায়, ইম্পোর্টে। ইম্পোর্ট মানেই হলো লিঙ্ক করে দেওয়া, যে তুমি আসো ওই ফাইলটা থেকেও আমি এই জিনিসগুলো ইউজ করতে পারি। তো ওই ফাইলটাও আমার কি করে নিচ্ছি, ইম্পোর্ট করে নিচ্ছি। তাহলে এই স্ক্রিন 1টা কোথায় আছে, এখানে আছে না? আমি যদি স্ক্রিন 1-এর উপর ক্লিক করে টিপসে ক্লিক করি তাহলে দেখবো আমার অপশন চলে আসতেছে ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ হ্যামারটেক কি স্ক্রিন 1.dart, তাই না? মানে এই যে স্ক্রিন 1 আছে না, এটা আমাকে ইম্পোর্ট করার অপশন দিচ্ছে। তা এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো অটোমেটিক কী হচ্ছে, ইম্পোর্ট হয়ে গেছে না? অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে।
ঠিক এই কাজটা অটোমেটিক্যালি হয়ে যায় কখন, যখন আমরা ধরেন সাপোজ এই যে স্ক্রিন 1 আসছে না, এই যে স্ক্রিন 1 এটাতে যখন ক্লিক করব দেখেন উপরে কি হচ্ছে, অটোমেটিক ইম্পোর্ট হচ্ছে না। এই কারণে কেউ কেউ ওই যে ভুল ইম্পোর্ট করতেছে, তার কারণ কি ওই ভুল জিনিসটা সিলেক্ট করছে, সাজেশন থেকে কি করছে ভুল জিনিসটা সিলেক্ট করছে, বিধায় অটোমেটিক কি হয়েছে উপরে ইম্পোর্ট হয়ে গেছে, তখন আর প্রজেক্ট রান হয় না, কোনো এরর নাই, কিন্তু প্রজেক্ট লাল দাগ দেখাচ্ছে নিচে, তাই না? তার মানে হলো উল্টাপাল্টা কিছু ইম্পোর্ট হয়েছে, সেগুলো কী দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে মেইন ডট ডাটে কোন কোন ফাইল কানেক্ট করা আছে, স্ক্রিন 1 ডট ডাট আমাদের প্রথম স্ক্রিনটা সেটা লিঙ্ক করে দেওয়া আছে। এখন এই যে স্ক্রিন 1 আছে না, এই স্ক্রিন 1 কোন ফাইলে আছে, এই ফাইলে আছে না, তো এটা এখানে লেখা যা কথা হইলো আর এইখানে লেখা কি হলো, নিচে যে আমরা লিখতাম এতদিন একই কথা, এখন এখন কি একই কথা। তার মানে এক ফাইলে যদি এই যে এতগুলা কোড লিখি তাহলে ওটা কোনো আস্ত থাকবে, ওখান থেকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাব। কিন্তু আমার যদি আলাদা আলাদা ফাইল থাকে প্রত্যেকটার জন্য, যেটা স্ক্রিন 1-এর কোড আছে এখানে, স্ক্রিন 2-এর কোড আছে এখানে, তাই না? এই স্ক্রিন 1-এর কোড আছে এখানে, স্ক্রিন 2-এর কোড আছে কোথায়, এখানে আছে না, আমার খুঁজতেও সুবিধা হবে, সব কিছু নিয়ে সুবিধা হবে না, ব্যাপারটা এইটাই। তাহলে এখন আমরা কি করব, রিস্টার্ট দিব। এই যে রিস্টার্ট দিলেও দেখবেন এই স্ক্রিনটাই কী করতেছে, শো করতেছে। কিন্তু এখন যদি আমি এখানে স্ক্রিন 1 না লিখে স্ক্রিন কি দেই 2 দেই, দিয়ে যদি আমি এই যে এন্টার চাপি, তাহলে উপরে দেখবেন যে কি স্ক্রিন 2 ডট ডট। এখন 1টা কি আর ইউজ হচ্ছে না, ওই কারণে ওর নিচে কী দাগ আসছে, হলুদ দাগ আসছে। মানে ইম্পোর্টের এখানে যদি কখনো হলুদ দাগ দেখায়, তার মানে ওটা দ্বারা বোঝায় যে ওই ফাইলটা ইম্পোর্ট করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে, কিন্তু ওটা ইউজ হচ্ছে। কারণ আনইউজ যেগুলো থাকে সেগুলো আমরা কী করে দিই, পরবর্তীতে রিমুভ করে দিই, কিন্তু ইনিশিয়ালি থাকি আর কি। তো যেহেতু আমরা চেঞ্জ করতেছি, ইউজ করতে পারি, তো থাকলেও সমস্যা নেই, কিন্তু ইউজ হচ্ছে না, হুদাই একটা লিঙ্ক বাড়াচ্ছে, কমপ্লেক্সিটি বাড়াচ্ছে, ঠিক আছে? তাহলে স্ক্রিন 2টা যদি আমরা এখন রিস্টার্ট দিই, তো এই যে দেখেন স্ক্রিন 2, তাই না? লালটা কি স্ক্রিন 2 না? এখানে একটু স্টাইল করি, স্টাইল টেক্সট স্টাইল, আর এখানে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, 20 করে দিই, বাস। এটা হলো আমার স্ক্রিন 2। স্ক্রিন 2তে কোনো বাটন আছে নাই? আচ্ছা, এই যে স্ক্রিন 2 আছে না, স্ক্রিন 2তে আমরা একটা অ্যাপ বার নিই। এখন না, এটা আমি লাস্টে দেখাচ্ছি, এখানে একটা মজার ব্যাপার আছে, লাস্টে দেখাচ্ছি আমি। ওকে, তাহলে এখন আমরা বর্তমানে এই যে মেইন ডট ডাটে আসি, এখানে আমরা আবার আগের মতো স্ক্রিন 1 করে দিই, ঠিক আছে? তার মানে আমার যদি এখন এটা হট রিলোড দিই, তাহলে আমার স্ক্রিন 1-এ আসবে। ওকে, কারণ আমরা ম্যাটেরিয়াল অ্যাপ থেকে কোথায় প্রথমে যাচ্ছি, কোথায় ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে ঢোকে, তাই না? ঢুকেই কোন স্ক্রিনে গেছি, স্ক্রিন 1-এ গেছি, স্ক্রিন 2-তে গেছি এখনও যাই নাই। তাহলে স্ক্রিন 1 থেকে করতে হবে কি, আমার স্ক্রিন 2-তে যেতে হবে। কি করে, এই যে বাটনটা আছে না, এই বাটনে ক্লিক করে। তাহলে এখন ক্লিক করে কিভাবে যাব, ক্লিক করে যাওয়ার জন্য নেভিগেশন ইউজ করতে হবে, ঠিক আছে? নেভিগেশন ইউজ করতে হবে। তাহলে নেভিগেশন কীভাবে করা যায়, নেভিগেটর ডট, অনেকগুলো অপশন আছে এখানে, মেবি, পপ আনটিল, পুশ অ্যান্ড রিমুভ আনটিল, পুশ নেমড অ্যান্ড রিমুভ আনটিল, পুশ রিপ্লেসমেন্ট, হ্যান ত্যান হাবি জাবি, বহুত কিছু আছে। তা আমরা ইউজ করব কি, পুশ, নেভিগেটর ডট পুশ। মানে কি করব, আমরা পুশ করব, এক স্ক্রিন থেকে কোথায় যাব, আরেক স্ক্রিনে যাব। তো কনটেক্সট হলো সারা জিন্দগি থেকে যাবে, কনটেক্সট তো কনটেক্সটের মতোই থাকবে। আর পরবর্তী সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা কি, রাউট, তাই না? এটা মুখস্থ করতে হবে, ম্যাটেরিয়াল পেজ রাউট, এখানে কিছু করার নেই, এই রাউটে কী দিতে হবে, ম্যাটেরিয়াল পেজ রাউট দিয়ে আমাদের এই বিল্ডার আছে না, তো বিল্ডারের মধ্যে কী দিতে হবে, আবার কনটেক্সট দিতে হবে আগের মতো, তাই না? মানে এই সেম একটা মানে ক্যাটাগরির জিনিসটা বারবার আসতেছে না, যে বিল্ডার দিচ্ছি ওর মধ্যে কনটেক্সট দিচ্ছি, তাই না? ম্যাক্সিমাম টাইম কনটেক্সটই হয়। আর মাঝে মধ্যে কনটেক্সটের সাথে যদি বিল্ডারের সাথে কী থাকবে, কনটেক্সট একটা থাকবেই,
কনটেক্সটের পর একটা ইন্ডেক্স থাকতে পারে, থাকলে থাকলো, না থাকলে নাই। ম্যাক্সিমাম টাইম শুধুমাত্র কনটেক্সটটাই থাকে, আর লাস্টে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। আর এই যে কনটেক্সট আছে না, হ্যাঁ, এখন আমরা এখানে রিটার্ন করব কাকে? স্ক্রিন 2-কে। বুঝা গেছে? স্ক্রিন 2-কে কী করলাম? রিটার্ন করলাম না? তাহলে এই যে কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমি এই যে গো টু স্ক্রিন 2 এই বাটনে ক্লিক করি, তাহলে কোন স্ক্রিনে আসলো? স্ক্রিন 2-তে আসলো। আবার ব্যাক বাটনে চাপলে আবার কি করবে? আগের স্ক্রিনে যাবে। যেহেতু আমরা কি করছি, শুধু পুশ করছি ওকে কি করছি? পুশ করছি, ওই কারণে কি গেল? পরের স্ক্রিনে গেল না। তাহলে আমরা এখানে ব্যাক বাটন চাপতে হচ্ছে আমাকে, তাই না? আমরা স্ক্রিন 2-তে আরেকটা বাটন নেই যেটাতে ক্লিক করলে কি করবে? ব্যাক করবে। তো এই যে লাইনটা আছে না, এত কাহিনী করে লিখছি না এই লাইনটা আসলে এত কমপ্লেক্স করার কোনো মানে ছিল না। আমরা জাস্ট এই জিনিসটা দেখি কার কার মনে আছে। জাস্ট একটু এইভাবে লিখে দিলে আমার কাজ হয়ে যাবে। এই যে কনটেক্সট দিলাম, তারপরে ম্যাটেরিয়াল পেজ রাউটে বিল্ডারের মধ্যে কনটেক্সট দিয়ে রিটার্ন করলাম কি? স্ক্রিন 2। এটা কি রিটার্ন না? এর আগে দেখছিলাম না। তো যেহেতু আমার কোনো ক্যালকুলেশন নাই, ডিরেক্ট একটা ভ্যালু কী করতেছি? রিটার্ন করতেছি। তো আমি অ্যারো চিহ্নটা ইউজ করতে পারি, ইকুয়াল গ্রেটার দেন দিয়ে স্ক্রিনের নামটা দিয়ে দিলাম। এখন আমার সেমিকোলনও দেওয়া লাগবে না। সেমিকোলন দেওয়া লাগবে না। তা সবসময় শর্টার ফর্মটা ইউজ করবো, তাহলে দেখতে একটু সুবিধা হবে। তাহলে এখন আমরা এই লাল স্ক্রিনে যাচ্ছি, কিন্তু আমার নিচে থেকে ব্যাক এই যে তাও যাচ্ছে, ঠিক আছে? তো নিচে থেকে ব্যাক করা লাগতেছে না। তো লাল স্ক্রিনে আমরা একটা বাটন নিই, তার আগে এই যে টেক্সট আছে না, এই টেক্সটকে একটা কলাম দিয়ে র্যাপ করব। না, র্যাপ করার পর একটা ইলেভেটেড বাটন নিব। নেওয়ার পর এর মধ্যে তো এই ফাংশনটা দিতেই হয়। তারপর টেক্সটে কি টেক্সট দিব? ব্যাক, ঠিক আছে? তারপর যদি স্ক্রিন 2-তে যাই, এই যে ব্যাক বাটন খুব করে গেছে, তাই না? তাহলে কলামের মেন অ্যাক্সিস এলিমেন্ট ঠিক করতে হবে, সেটার করতে হবে। তাহলে আমার কি হলো? ব্যাক বাটন একটা পাই গেলাম না? এখন এই ব্যাক বাটনটা যদি চাপ দিই, তাহলে আমার কি করব? এই স্ক্রিনটা কাটে দিয়ে আগের স্ক্রিনে যাব, তাই না? তো যে স্ক্রিনে বর্তমানে আসি, সেই স্ক্রিনটা কাটে দিয়ে আগের স্ক্রিনে যদি যাইতে চাই, তাহলে আমাদের এই যে এলিভেটেড বাটনে এইখানে অপশন আছে না, অনপ্রেসড ফাংশন যেটা আছে, সেটাতে কি ওই যে নেভিগেটর ডট সামথিং কিছু একটা করতে হবে। তো এখানে এটার নাম হলো নেভিগেটর ডট পপ কনটেক্সট। পুশ মানে সামনে যাওয়া, পপ মানে কাটে দিয়ে ব্যাক করা। পপ মানে কি? কাটে দিয়ে ব্যাক করা। পুশ মানে সামনে যাওয়া, ঠিক আছে? তো এখন যদি আমরা এই ব্যাক বাটনে চাপ দিই, আগের স্ক্রিনে গেলাম, আবার সামনে গেলাম, আগের স্ক্রিনে গেলাম, সামনে গেলাম, আগের স্ক্রিন, সামনেরটা, যতবার খুশি করো। তাহলে কি হচ্ছে? এখানে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাচ্ছে না? তাহলে দেখো, এই যে ন্যাভিগেটর ডট পপ আছে না, এই কাজটা একবার অটোমেটিক করে। একবার কি করে? অটোমেটিক করে। এটা কার ক্ষেত্রে? এটা হলো এই স্ক্রিনে আমরা বর্তমানে আছি, তাই না? এই স্ক্রিন থেকে যদি আমরা পরের স্ক্রিনে যাই, মানে লালটায় আসি, স্ক্রিন 2-তে যদি এখন একটা অ্যাপ বার অ্যাড করি, তাহলে এইখানে অটোমেটিক একটা বাটন দেখাবে, ব্যাক বাটন দেখাবে। হ্যাঁ, কিন্তু এই স্ক্রিন 1-এ কিন্তু দেখাবে না, কারণ স্ক্রিন 1-এর নিচে কোনো স্ক্রিন আছে? কোথাও থেকে পুশ করে আসছি আমরা, এখানে আসি নেই। সো এই জায়গায় যদি এই যে স্ক্রিন 2 যেটা আছে, সেটার মধ্যে জাস্ট খালি যদি আমরা একটা অ্যাপ বার ইউজ করি, ঠিক আছে? অ্যাপ বার দিলাম, তাহলে স্ক্রিন 2-তে গিয়ে দেখি এবার, এই যে দেখো একটা অ্যাপ বার আসছে না? আসার সাথে সাথে কি ব্যাক বাটন আসছে কি না? ক্লিক করো, ব্যাক করে নিল। মানে তখন আমাদের অ্যাপ বার কী করে? অটোমেটিক কী করবে? একটা ব্যাক বাটন দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তাহলে আমার আলাদা করে ব্যাক বাটন নেওয়ার দরকার আছে? নাই। তাহলে অ্যাপ বার কখন আমাদের ব্যাক বাটনটা নিজে থেকে দেয়? যখন আমরা দ্বিতীয় তৃতীয় পেজে যাব,
যত সামনে অন্যান্য পেজগুলোতে যাব তত কি সে দিবে আমাদেরকে আলাদা আলাদা বাটনগুলো দিবে। এটা কি শুধু নেভিগেশনের সময় আবার কি এই বাটন? হ্যাঁ, নেভিগেশনের সময় শুধুমাত্র যখন নেভিগেশন করে যাব শুধু তখনই দিবে, কিন্তু এমনিতে আমরা যদি সারাদিনও এখানে যদি একটা অ্যাপ বার নেই, এই যে স্ক্রিন ওয়ানে এখন অ্যাপ বার নেই, ওটাতে কিন্তু দিবে না। ঠিক আছে, আমরা কি করব, স্ক্রিন ওয়ানে একটা অ্যাপ বার নেই। ঠিক আছে, এই যে এটাতে দিল তাই না, কারণ এটা হলো প্রথম স্ক্রিন, হোম পেজ। এটা স্ক্রিন ওয়ান কি আমাদের হোম পেজ, হোম পেজে কখনো দিবে না, কিন্তু অন্যান্য স্ক্রিনে যতগুলোতে যাব অটোমেটিক কী করে দিবে, আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, অটোমেটিক দিবে। তার মানে আমার এই বাটনের আর দরকার আছে? দরকার নেই। এটাতে ক্লিক করলে যা হয় ওখানে ক্লিক করলে সেম কাজ হয়, আমার দরকার নেই। ওকে, এই ছিল নেভিগেশন। মানে এখানে একটা মজার ব্যাপার আছে, এটা হলো এই যে পুশ করতেছি না শুধু, তার মানে পুশ করলে কি হচ্ছে, এই ক্লিক করলাম পরের পেজে গেল না, তাহলে এখন যদি ব্যাকে ক্লিক করি তাহলে আবার আগের পেজে আসলো কি না? হ্যাঁ, এটা হয়েছে শুধুমাত্র পুশের জন্য। পুশ করলে হয় কি, আগের স্ক্রিনটা রাখে দেয়, দিয়ে নতুন স্ক্রিনে যায়, মানে আগের স্ক্রিনের উপরে আরেকটা স্ক্রিন ওপেন হয়। যখন আবার ব্যাক করলাম তখন আবার আগের স্ক্রিনটা ব্যাক আসে না। কিন্তু যদি এই জায়গায় পুশ অ্যান্ড পপ অ্যান্ড পুশ নেম আছে, আর একটা হলো পুশ অ্যান্ড নেম রিমুভ আনটিল না, পুশ রিপ্লেসমেন্ট যদি দিয়ে দিই, পুশ কী করব, রিপ্লেসমেন্ট, তখন হবে কি, আমার যে বর্তমান যে স্ক্রিনটা আছে না সেটা কিন্তু চলে যাবে, কিন্তু স্ক্রিন টুটা কী করবে, থেকে যাবে। হ্যাঁ, যেমন এই যে আমি এটাতে এখন করলাম পুশ রিপ্লেসমেন্ট, মানে পুশ করব সাথে কি বর্তমানটার সাথে রিপ্লেস করে দেবো। তাহলে জাস্ট এই যে আমি যদি গো টু স্ক্রিনে ক্লিক করি তাহলে কি লালটা আসছে না, আর এটাই কিন্তু হোম পেজে। এখন কিন্তু আর ব্যাক বাটন দেখাচ্ছে, কারণ পিছনে কোনো স্ক্রিন নাই। যদি এখন আমরা এই আমাদের বানানো ব্যাক বাটনে ক্লিক করি, অ্যাপ কী হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, অ্যাপ ক্লোজ হয়ে গেছে। অ্যাপ কোথাও আছে না, অ্যাপ কিন্তু কী হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, স্ক্রিন আসলো, স্ক্রিন ওয়ান, স্ক্রিন টুতে গেলাম, দেন আবার কী করলাম, ব্যাক করলাম, ব্যাস ক্লোজ হয়ে গেছে। তা আমরা পুশ এখানে অনেক ধরনের অপশান আছে, পুশ অ্যান্ড রিমুভ আনটিল। রিমুভ আনটিল করবে কি, যে যদি 2, 3, 4, 5টা যদি আমার কী করতে হয়, রিমুভ করতে হয়, তখন রিমুভ আনটিল মানে যতক্ষণ পর্যন্ত আমার একটা কন্ডিশন সত্যি হবে না ততক্ষণ পর্যন্ত রিমুভ করতে থাকবে। ঠিক আছে, আর হলো পুশ নেমড হলো এটা আমরা এখানে শিখবো না আর কি, এখানে আমাদের দরকার নেই। আমরা যখন গেটেক্স শিখবো না, গেটেক্সের মধ্যে তখন এটা সুন্দরভাবে করবো। পুশ রিপ্লেসমেন্ট তো দেখলামই, পপ অ্যান্ড পুশ নেমড এগুলো সেম আর কি, সব এগুলো লাগে না। যে পুশ, জাস্ট পুশটা রাখি, এটা নেভিগেশন। ওকে, এই পুশ রাখলে ক্লিক করলাম, গেলাম, এই চিহ্নটা আসলো, এখন তার মানে পিছনে কি আছে, স্ক্রিন আছে, তাই না? ব্যাক করলাম, আবার আগেরটাই আসলো, এইটুকুই নেভিগেশন।